হরে কৃষ্ণ। রাধে রাধে। ঈশ্বরের কাছে কাঁদলে কি হয়? আসল কারণ জানলে আপনি চমকে উঠবেন। আমরা অনেকেই আছি যারা ঈশ্বরের কাছে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বরের কাছে গেলে আমরা কেঁদে ফেলি কেন? আমাদের কান্নাই বা আসে কেন? আমাদের মনে প্রশ্ন জাগে। কেউ হয়তো এর উত্তর খুঁজে পেয়েছেন, আবার কেউ হয়তো সারা জীবন উত্তর খুঁজে পায়নি। আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ থেকে আমৃত্যু আমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে থাকে। আমাদের বিপদের সময় অলক্ষ্যে থেকেও আমাদের সাহায্য করে, আমাদের সহযোগিতা করে এবং সেই বিপদ থেকে আমাদের রক্ষা করে। আমরা মানুষরা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছে, তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসেন। কেউ স্বয়ং ভগবান কৃষ্ণকে ভালোবাসেন, কেউ মহাদেবকে ভালোবাসেন, কেউ গণেশজিকে ভালোবাসেন, কেউ আবার হনুমানজিকে ভালোবাসেন। এরকম সবাই সবার পছন্দ মতন দেবদেবীকে ভালোবাসেন। আমরা অনেকেই জানি না এই ভালোবাসা আসে কেন? এই ভালোবাসা কিভাবে জন্মায়? এই ভালোবাসার পিছনে পূর্বের জন্মের কিছু কাজ লুকিয়ে আছে, কিছু কারণ লুকিয়ে আছে। পূর্বের জন্মে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম, আরাধনা করতাম, এই জন্মে সেই দেবদেবীকে ভালোবাসি, আরাধনা করি। ঈশ্বরের সামনে গেলে চোখে জল চলে আসে। এর পিছনের কারণ শুধু এক জন্মের নয়, এর পিছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসে। ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমরা সেটা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। একমাত্র সেই সময় আমাদের চোখে জল চলে আসে। হয়তো আপনারা কেউ লক্ষ্য করে দেখতে পারেন, এমন হয় যে আমরা আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখা বেড়ে যায়। এটা একটি ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন হয়েছেন। আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? আমরা ঈশ্বরের সামনে কাঁদি কারণ একটি কারণে, আমাদের সঙ্গে ঈশ্বরের একটি সম্পর্ক স্থাপন হয়। এই সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে। তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। কোনো মানুষ ঈশ্বরের সামনে কেঁদে ফেলে যদি তার মনের ইচ্ছে বলে, ঈশ্বর তা অবশ্যই পূরণ করেন। ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে আমরা কি চাইছি। সেই জিনিসটা কতটা আধ্যাত্মিক আর কতটা জাগতিক। আমাদের সেটি বুঝতে হবে এবং সেটি বুঝে মনের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে সেই জিনিসটি চাইতে হবে। ঈশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায়, তাহলে ঈশ্বর অবশ্যই তা ভক্তকে দেন। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, হয়তো আমরা পুজো করছি, আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। আমাদের জানতে হবে ভগবান সেখানে বিরাজ করছে। ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে, ভগবান তুষ্ট হয়েছেন। সেই জন্য ভগবান সেখানে বিরাজ করছেন এবং ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন ভগবান সেখানে বিরাজমান। ভগবানের সামনে কান্না সব মানুষের আসে না। সব মানুষের ভাগ্য এতটাও ভালো হয় না। ঈশ্বর সবাইকে এতটা কৃপা করে না। ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটি ঈশ্বরের একটি ইঙ্গিত। ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চান যে আরও সব মানুষদের থেকে এই সব মানুষরা একটু আলাদা হয়, একটু শান্ত হয়, এদের ধৈর্য একটু বেশি হয়। কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা একটু বেশি হয়। তাই তো এদের চোখে হঠাৎ ঈশ্বরের সামনে গেলে জল চলে আসে। ঈশ্বরের সামনে চোখে জল চলে আসাটা
এটা কোনো সহজসাধ্য ব্যাপার নয়। এটা কোনো কৃত্রিম ব্যাপার নয়। এটা একটা অকৃত্রিম ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। ঈশ্বরের বিশেষ কৃপা হলে তবেই পাওয়া যায়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোণায় কোণায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর তিনি এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ আছে। আর সেই গ্রহের মধ্যে অতি ক্ষুদ্র এক প্রাণী আমরা এই পৃথিবীতে বিরাজ করছি। ভক্তবৃন্দ, ভগবান খুব আগ্রহের সাথে, প্রেমের সাথে এই মানব জাতিকে বানিয়েছেন। ভগবান একটি উদ্দেশ্যে মানব জাতিকে বানিয়েছে। মানব জাতি ভগবানকে চিনুক, ভগবানকে জানুক, ভগবানকে প্রেম করুক। কিন্তু আমরা যখনই জড় জগতে আসি, তখনই ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য, যে ভালোবাসা, যে প্রেম, তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। যা আমরা জড়া জাগতিক কর্মবন্ধনে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমাদের আধ্যাত্মিক কর্ম ভুলে যাই। আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। এমন মানুষ আছেন যারা হয়তো কর্মের জন্য সেই রকম সুযোগই পান না ভগবানের সেবা করার, কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালে কেঁদে ফেলেন। এই কান্না একদিনের হয় না, জন্মা জন্মান্তর ধরে তপস্যা করলেও হয় না। ঈশ্বরের আশীর্বাদ থাকতে হয়, তারপরে ঈশ্বরের সামনে গেলে কান্না আসে। এই রকম ধরনের মানুষ যদি হন, তাহলে জানতে হবে সেই মানুষটি খুব আধ্যাত্মিক মানুষ। এই জড়া জগতে এসে বিভিন্ন ধরনের জড়াজাগতিক কাজকর্মের জন্য সে হয়তো সুযোগ করে উঠতে পারছে না ভগবানকে আরাধনা করবার, কিন্তু মনের ইচ্ছা জাগে যে আমিও ভগবানের সেবা করব, দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাবো। কিন্তু সে হয়তো পেরে উঠছে না। এর পিছনে কারণ আছে। হয়তো পূর্বজন্মে কোনো না কোনো কারণে ছোট একটি ভুলের জন্য হয়ে গিয়েছে। সেই কারণে এই জন্মে ভগবান হয়তো এতটা দেরি করাচ্ছে। তবে হয়তো সে মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে। সে ঈশ্বরকে খুব ভালোবাসে, সে ঈশ্বরকে খুব প্রেম করে। এই রকম যদি হয়ে থাকে, ভয় পাওয়ার কিছু নেই। এই রকম কিছু হয়ে থাকলে তাহলে জানবেন আপনি অতি অমূল্য একটি মানুষ। আপনি কোটিতে একজন। আপনি কাছের একজন। আপনি ভগবানের প্রিয়। ভগবান তো ইঙ্গিতের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি ভগবানের কতটা প্রিয়, কতটা কাছের, কতটা আপন। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভগবানের নাম কীর্তন ভজন সাধন করুন। ঈশ্বরের সেবা দিন। বেশিরভাগ সময় ঈশ্বরের হাতে কাজ করুন। মুখে ঈশ্বরের নাম করুন। ঈশ্বর তাতে প্রসন্ন হবেন এবং কৃপা করবে। আপনি ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের সামনে কান্না সবার হয় না। ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন হঠাৎ এমন হয়, হয়তো মন্দিরে গেলাম, ভগবানের দিকে তাকিয়ে আছেন, ভগবান আমার দিকে তাকিয়ে হাসছেন। এটাও কিন্তু একটা ইঙ্গিত। ভগবান আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে এত মানুষের মধ্যে আমি তোমার ধরা দিয়েছি। তার মানে তুমি আমার কতটা প্রিয়, তুমি আমার কতটা আপন, তুমি আমার কতটা ভালোবাসার। তৎক্ষণাৎ তোমাদের বুঝে নিতে হবে আমাদের ঈশ্বরের প্রেমে বেঁচে থাকতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি চ্যানেলটি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।